আসসালামু আলাইকুম। আজকে আমি সসীম ধারার দুইটি গুরুত্বপূর্ণ ম্যাথ করাবো। চলুন প্রশ্ন দেখা যাক। প্রথম ম্যাথ 128 প্লাস 64 প্লাস 32 প্লাস ধারাটির কোন পদ হাফ। ম্যাথ আছে 13.2 এর 7 নম্বর। 1/√2 -1 প্লাস √2 মাইনাস ধারাটির কোন পদ 8√2। এই অঙ্কটি আছে 13.2 এর 9 নম্বর। চলুন অঙ্কটি করা যাক। লিখতে পারি দেওয়া আছে ধারাটির প্রথম পদ a সমান 128, সাধারণ অনুপাত r সমান দ্বিতীয় পদ উপরে ভাগ প্রথম পদ। কাটাকাটি করলে পাই আমরা 1/2 মানে হাফ। 64 ভাগ 128 ভাগ করলে পাই আমরা হাফ। আমাদের প্রশ্ন বলছে কোন পদ হাফ। আমরা ধরতে পারি, মনে করি ধারাটির n-তম পদ। মনে করি ধারাটির n-তম পদ হাফ। আমরা জানি n-তম পদ সমান ar পাওয়ার n-1। প্রশ্ন মতে ar পাওয়ার n-1 সমান হাফ, বা আমরা এর মান এবং আর এর মান বসাই। এর মান 128 ইন্টু আর এর মান হাফ, পাওয়ার n-1 সমান হাফ, বা 128 রয়েছে গুণ অবস্থায়, এটা আসলে হবে ভাগ। তাহলে আমরা পাই হাফ n-1 সমান 1/128 ইন্টু 2, 256, বা হাফ n-1 সমান, যেহেতু বাম পাশে হাফ তাহলে এখানে 2 দিয়ে আমরা 256কে ভাগ করব। 2 এর কত পাওয়ার দিয়ে 256 হয় আমার দেখতে হবে। তাহলে পাই আমরা হাফ পাওয়ার 8। ওই পাশ থেকে 2/1 বাদ। তাহলে লিখতে পারি আমরা n-1 সমান 8, বা n সমান 1, এটা রয়েছে মাইনাস অবস্থায়, এটা হবে প্লাস 8 + 1, বা n সমান 9। এটা আমাদের নির্ণয় আনসার। আমাদের 9 নম্বর পদ হবে হাফ। 2 নম্বর অঙ্কটি হলো 1/√2 -1 প্লাস √2 ধারাটির কোন পদ 8√2। আমরা লিখতে পারি দেওয়া আছে ধারাটির প্রথম পদ a সমান 1/√2, সাধারণ অনুপাত r সমান দ্বিতীয় পদ -1 ভাগ প্রথম পদ 1/√2। তাহলে লিখতে আমরা -1 ইন্টু √2 পরে 1 নিচের 1 উপর কাটাকাটি, তাহলে 5 -√2। বস্তু ধারাটির কোন পদ 8√2। মনে করি ধারাটির n-তম পদ 8√2। আমরা জানি n-তম পদ সমান ar পাওয়ার n-1। প্রশ্ন মতে ar পাওয়ার n-1 সমান 8√2, বা এর মান 1/√2 ইন্টু আর এর মান -√2 পাওয়ার n-1 সমান 8√2, বা 1/√2 রয়েছে গুণ অবস্থায়, এবার ভাগ হয়ে গেলে হবে -2√2 পাওয়ার n-1 সমান 8√2 ইন্টু √2। এটা বংশ যদি বেশ থেকে বেশি যায় তাহলে বংশটা উল্টে যায়। তাহলে লিখতে হবে আমরা √2/1, বা -√2 পাওয়ার n-1 সমান 8√2 ইন্টু 2 হবে 16, বা -√2 পাওয়ার n-1 সমান, যেহেতু পাশে √2 আছে আর √2 দিয়ে ভাঙাইতে হবে। √2 ফল কত দিলে 16 হয় এটা বের করতে হবে। তাহলে লিখতে হবে আমরা -√2 পাওয়ার 8, -√2 বাদ, তাহলে n-1 সমান 8, বা n সমান 8 এর -1 এটা হবে +1, বা n সমান 8 + 1 9। এটা আমাদের নির্ণয় আনসার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।